আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম কায়নাত সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আল্লাহ তার বান্দাদের দ্বারা দুনিয়াকে আবাদ করবেন, বান্দা তার ইবাদত বন্দেগী করবে, আর এই বান্দা দুনিয়ার সুখ শান্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য সব মাখলুকাতকে বানিয়েছেন। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস যা কিছু আছে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কল্যাণের জন্যই বানিয়েছেন। বান্দা শুধু সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অদ্য পর্যন্ত আমাদের ত্রুটির মধ্য দিয়েও আমরা আল্লাহর আনুগত্যের সেই রাস্তা সিরাতুল মুস্তাকিম এখনো আল্লাহর রহমতে আমরা টিকে আছি। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, দুনিয়ার সবকিছু নিয়ামত রাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দা যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মানে তাদের জন্য, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে ইনকার করে, অস্বীকার করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য দুনিয়া বানান নাই। এখানে প্রশ্ন, পৃথিবীতে বর্তমান সময়ের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষই তো আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর আনুগত্য করে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই খাওয়াচ্ছেন, পৃথিবীর সমস্ত মানুষকেই পড়াচ্ছেন, পৃথিবীর সমস্ত মানুষকেই পৃথিবীর সব নিয়ামত রাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা একই রকম ভাবে দিচ্ছেন। যিনি মুমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের সাক্ষ্য দিয়ে আল্লাহর ইবাদত করে, চন্দ্রের আলো আল্লাহ তাআলা তার জন্য যতটুকু বরাদ্দ করছে, যিনি কাফের আল্লাহ তাআলাকে মানেন না, আল্লাহর ইবাদত করেন না, তার জন্য চন্দ্রের আলো অতটুকুই বরাদ্দ করেছেন। এইরকম হাজারো লক্ষ নিয়ামত রাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আর এই নিয়ামত সমূহ যারা আল্লাহকে মানে তারাও যেমন ভোগ করে, যারা আল্লাহকে মানে না তারাও তেমনই ভোগ করতেছে।